মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদের বিয়ের পর রোদ্দুরের প্রথম জন্মদিন, সেদিন তুই থাকবি না মা? আমি মন্দিরে গিয়ে ডাক্তারবাবুর লেখা পূজা দিব। তুই বাড়িতে ফিরবি না, তাই তো? বাড়িতে থাকিস না যে আমি একটা হাঁক দিয়ে বলবো ময়না কোথায় রে মা, আর তুই এসে আমার সামনে দাঁড়িয়ে হাজির হয়ে যাবি। দেখ ময়না, তোকে একটা কথা বলি, স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান, তর্ক, ঝগড়া এসব প্রত্যেক সংসারে হয় মা। তারপর তারা সেটা নিজেরাই মিটিয়ে নেয়, এইভাবেই তো সংসার চলে। তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না মা। দেখ আমি তো তোর বাবার মতন নাকি, এটাও তুই আজকাল মানিস না। এমন কথা কইেন না, আপনি তো আমার বাবাই। তাহলে আমার একটা কথা শুনবি মা? আমার বাসায় যাইতে কইেন না, কারণ আমি ফিরে যাব না। এত জেদ কেন তোর? এটা জেদাজেদির ব্যাপার নয়, আপনি আপনি বুঝবেন না। ও আচ্ছা, আমি বুঝবো না তাই তো? না, আমি এইটা কইতেছি না, আপনি দেখেন আমি কইতেছি যে আমি বুঝাইতে পারবো না। দেখ ময়না, রোদ্দুর বা আমাদের বাড়ির লোকেরা হয়তো তোর সঙ্গে অন্যায় করেছে। আচ্ছা আমি তো বাড়ির কর্তা, আমি সবার হয়ে তোর কাছে যদি ক্ষমা চাই তাহলে? তুই কোনোদিনও বাড়ি ফিরবি না, না? দেখেন, আমি ডাক্তারবাবুর কাছে সময় চাইছি, আমি আপনার কাছেও সময় চাইতেছি। আমার একটু সময় দেন, দয়া করে একটু সময় দেন, আমার নিজের মনটা ঠিক করার লাগে একটু সময় লাগবো। এটা কি খুব একটা শোভনীয় ব্যাপার হচ্ছে ময়না? শোন ময়না, দুদিন পর মানে কাল বাদে পরশু রোদ্দুরের জন্মদিন। তোদের বিয়ের পর রোদ্দুরের প্রথম জন্মদিন, সেদিন তুই থাকবি না মা? আমি মন্দিরে গিয়ে ডাক্তারবাবুর লেখা পূজা দিব। ও, তুই বাড়িতে ফিরবি না তাই তো? দিদি, হ্যাঁ এইভাবে পাইচারি করলে কি দাদা চলে আসবে তাড়াতাড়ি? না না, তা কি করে আসবে সেটা বলছি না। আসলে কি বলতো ছোট, আমার না খুব টেনশন হচ্ছে রে। অত টেনশন করো না, দাদা যখন গেছে ময়না ঠিক চলে আসবে, আজ না হয় কাল চলেই আসবে। চারটি অলক্ষণের কথা বলতেও পারি ছোটটা। ওই তো দাদা ভাই চলে এসেছে। বাবারে বাবা, তোমাদের দিদি কোথায়? বড়দি মাত্র স্নান করে ঘরে গেল, আমি ডাকবো না। দাদার মুখ দেখে তো মনে হচ্ছে কাজ হয়নি। আমি ঘরে যাচ্ছি। দাদা ভাই, ময়না বোধহয় বায়না করেছে না যে দিদি ভাইকে যেতে হবে ওকে আনতে। হ্যাঁ দাদা কবে আসবে ময়না? আজকে নাকি কালকে? হয়তো কোনোদিনই আসবে না। আসবে না? কি ছোট, বলেছিলাম আমি তোকে? দেখ দেখ দেখ, আমি তোর থেকে বেশি ভালো চিনি ময়নাকে। খুব তো বলছিলি তখন বড় মুখ করে, চিন্তা করো না, টেনশন করো না, ঠিক চলে আসবে, ময়না আসবে। দাদাভাই গেছে যখন আনতে, দাদাভাইকেও ফিরিয়ে দিয়েছে। ইস, আমি অনেক ভালো চিনি ময়নাকে, বুঝেছিস? আসল কথা হচ্ছে কি জানিস, ওর না কলকাতায় ডাক্তারি পড়ার দরকার ছিল, সেই জন্য ওই প্রথম থেকে দিদিভাইকে মা মা বলে হাত করেছিল। তারপরে দিদিভাই যখন বলেছিল তখন বিয়েটা করতে রাজি হয়ে গেছিল। তারপর কি হলো, ডাক্তারিতে চান্স পেল, হোস্টেলও পেয়ে গেল। আমার এখন তো আন্দোলন করে নিজের একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে। পাশে কত লোকজন, আমাদেরকে কি দরকার? আমাদের রোদ্দুরকেই বা ওর এখন কি দরকার বল?
আমার মতে রোদ্দুরের এখন না নতুন করে জীবনটা শুরু করা দরকার। ওই মেয়ে যদি রোদ্দুরের সঙ্গে সম্পর্ক রাখতে নাই চায়, আমাদেরকে সম্পর্কে রাখতেই না চায়, তাহলে আমরাই বা ওর কথা মতো উঠছি বসছি কেন? দরকার নেই। আমাদের ছেলেটার তো একটা মান সম্মান আছে নাকি? ও তোমরা একটু দীপ আর গোলুকে বলো তো আজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি আসতে, আমার ওদের সঙ্গে কথা বলার আছে। আসেনি, আসবে এমন কোনো কথাও দেয়নি। এবার আমাদের সত্যি একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি দীপ আর গোলুকে বলেছি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আমি ওদের সঙ্গে কথা বলবো, তার আগে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই রজ্জা। কি হয়েছে একটু বলবে? কি এমন কথা হলো যে হঠাৎ করে নতুন সিদ্ধান্ত নিতে চাইছো? সেটাই তো কথা। নতুন কিছু আজ আমিও ময়নার মুখে শুনিনি। দেখো রঞ্জা, আমি বুঝে গেছি রোদ্দুর আর ময়নার সম্পর্ক এখানেই শেষ, অন্তত ময়নার দিক থেকে। বলছিলাম না, কিছু বলবে না, তুমি তো আর কিছুই বলবে না, আমাকে না, কাউকে না, রোদ্দুরকে তো নাই। এটাই তোমাকে আমার বলার ছিল। বাকি যা করার আমরা করব। হ্যাঁ অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে সবার মত নিয়ে, তবে তুমি এর মধ্যে ঢুকবে না। ময়নার কাছে যে সম্পর্কে কোনো মূল্যই নেই, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার তো কোনো মানে নেই। রোদ কি রাজি হবে এই সম্পর্কটা মিটিয়ে ফেলতে? সে দায়িত্ব আমার। আমি অন্তত চেষ্টা করব। আমি তো বাবা হয়ে বসে ছেলেটাকে এভাবে গুমড়ে গুমড়ে মরতে দেখতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।